শেখ হাসিনার প্লট জালিয়াতি মামলার রায় ঘোষণা উপলক্ষে ঢাকার বিশেষ জজ আদালতে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, রায় কখন ঘোষণা হতে পারে এবং আদালত এলাকার নিরাপত্তায় কি উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, রায় আসলে আমরা যতদূর জেনেছি এখানে এসে সেই তথ্য যদি একটু বলি যে ঠিক 11টার দিকে আসলে আদালত বসবে এবং এরপরে আসলে আপনার যে রায় যে পড়া শুরু সেটি আসলে করবে বিচারকরা। যদি একটু আপনাকে বলি যে আদালত গিয়ে আসলে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আপনি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি ঠিক সকাল থেকে এসেই কিন্তু আসলে বিজিবি মোতায়েন করা হয়েছে বেশ সংখ্যক, এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে বেশ তাদের উপস্থিতি কিন্তু আসলে বেশ সরব দেখেছি। আমরা দেখেছি যে এই আদালত চত্বরে ঢোকার প্রবেশ মুখে এই সড়কটিতে কিন্তু আমরা দেখেছি যে র্যাব রয়েছে, র্যাবও আসলে আপনার তারা সবাইকে চেক করে করে তল্লাশি করে করে আর কি ভিতরে প্রবেশ করাচ্ছে। এবং যদি একটু বলি যে এবং আদালত প্রাঙ্গণে কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আসলে বেশ সরব উপস্থিতি আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এই মামলার যে আসলে যে 6টি মামলা হয়েছে এবং সেই 6টি মামলার মধ্যে আজকে 3টি মামলার আর শেখ হাসিনার যে প্লট জালিয়াতি যে মামলা সেটি আসলে 6টি মামলার মধ্যে আজকে 3টি মামলার রায় ঘোষণা করবে। এবং এই মামলার আসলে একেবারে আসামি যিনি রয়েছেন রাজু কর্মকর্তা খুরশিদ আলম, তাকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাকে আপনার এখানে নিয়ে আসার পরে আসলে আপনার কিছুক্ষণ আগেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং যদি আমরা একটু কথা বলি একজন আইনজীবীর সাথে যে আসলে আমরা যদি একটু আজকে এই যে রায়টা হবে কি প্রত্যাশা করছেন আপনারা? আমরা প্রত্যাশা করতেছি যে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে। কয়টা মামলার আজকে রায় হবে এবং আসলে একটা মামলা প্রধান আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। যেমনটি শুনছিলেন আসলে আপনার রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনি কিন্তু বলছেন যে আসলে আজকে যে 3টি মামলার আসলে আজকে রায় হবে এবং তারা প্রত্যাশা করছেন আজকে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে, এটি আসলে তারা প্রত্যাশা করছেন। যদি আপনাকে একটু বলি যে এই মামলাগুলোতে কিন্তু প্রায় আসলে 91 জনের কিন্তু ইতিমধ্যে আপনার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ঠিক আপনার সাক্ষ্য গ্রহণ করেছে এবং এরপরে কিন্তু আপনার 47 জন কিন্তু আসলে আপনার এর আসামি রয়েছে। এবং সেই সাথে যদি একটু বলি যে এই মামলাগুলোর কিন্তু আপনার প্রায় 60 পূর্বাঞ্চলে যে নতুন বিপরীতে কিন্তু আসলে আপনার দখলে নেওয়ার অভিযোগে কিন্তু আপনার এই মামলাটি হয়েছে। এবং যদি একটু বলি যে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে আপনার তিনি এবং তার যে 2 সন্তান আপনার সাইমা ওয়াজেদ পুতুল এবং আপনার সজীব ওয়াজেদ জয়, তাদের নাম এই একটি মামলা কিন্তু আসলে শুধু শেখ হাসিনার নামেই কিন্তু রয়েছে একটি মামলা। এবং যদি আরেকটু বলি যে রাজুকের যে আবাসন নীতিমালা সেই আবাসন নীতিমালা লঙ্ঘন করে কিন্তু তিনি কিন্তু আসলে আপনার পূর্বাঞ্চলে প্লট নিয়েছিলেন এবং সুদা সদনে তার প্লট থাকা সত্ত্বেও সে প্লট নিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে আপনার এই মামলাটা আসলে দায়ের করা হয়। এবং এই ইতিমধ্যে কিন্তু কর্মকর্তা আদালত মামলার সর্বশেষ তথ্য।